আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো রান্না করব এখানে কই মাছ দিয়ে ডিম দিয়ে রান্না করব, কলমি শাক ভাজি করব, একটু আলু কুচি করে দিয়েছি শাকের সাথে, আর লতি শুটকি এ দিয়ে রান্না করব, পেঁয়াজ বাটা রসুন বাটা। তো সব কিছুই রেডি করে নিয়েছি। তো রান্নাটা বসাই দেখতে থাকেন। শাকের জন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুন, বিসমিল্লাহ। কড়াই বসাই দিলাম, এই কড়াইটা রান্না করব। দিয়ে দিলাম তেল, লতি বসাবো, লতি আর শুটকি। দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ, এখানে পানি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দেব, হলুদ মরিচ, দিয়ে দিলাম শুটকিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কাঁঠালের বিচি। লতি সিদ্ধ হতে সময় লাগবে না, কিন্তু এই কাঁঠালের বিচিটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, এই জন্য কষানির সাথে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো এই যে কাঁঠালের বিচিটা কষানো হয়ে গেছে, শুটকিটা একটু ভেঙে চিড়ে দিয়ে দিলাম। এখন লতি দিয়ে দেব, লতি, এই যে লতি। তো লতিটা একটু কালচা কালচা দেখায়, এটা রাত্রে কেটে রেখেছিলাম, এজন্য কালো কালো দেখাবে একটু। রাত্রে বেছে রেখেছিলাম এই লতিটা সুন্দর করে। অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখবো। লতিটা এই চুলায় দিয়ে দিলাম। এই ডিম দুইটা আগে ভেজে নেব, তারপরে কই মাছ ভাজবো। দুইটা ডিম ভেজে নিলাম। এখন কই মাছ ভেজে নেব। এদিকে কাঁঠালের বিচি শুটকি লতি হয়ে গেছে রান্না, এটা এখন নামিয়ে নেব। মাছটা ভাজা হয়েছে, পিঠটা উল্টিয়ে দিলাম। বিসমিল্লাহ। এরপর এটা কলমি শাক ভাজি করব। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা ভেজে নেব, তারপরে শাক দেব। পেঁয়াজ মরিচ ভাজা হচ্ছে, শাক দিয়ে দেব। লবণটা একটু পরে দেব, শাকটা কমলে। শাকে নাড়াচাড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দেব। মাছটা ভাজা হয়েছে, নামাই নিলাম। আর মাছের জন্য আর ডিমের জন্য মশলা বসাই দিলাম। পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা, হলুদ মরিচ লবণ। শাকে একটা নাড়াচাড়া দিয়ে দিব। লবণ যেহেতু দিয়ে দিয়েছি, যেন শাকের সাথে লবণটা মিশে যায়।
কলমি শাক আমার কাছে খেতে খুবই ভালো লাগে, আমরা প্রায়ই খাই, কলমি শাকটাই বেশি খাওয়া পড়ে আমাদের। মশলাটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব। এই যে ডিম ভেজে রেখেছিলাম, ডিম দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিব। কই মাছ আর ডিম হয়ে আসছে, ডিম দিয়ে কই মাছ রান্না করেছি। জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া। আপনি ভাইয়া কই মাছ খেতে চায় না, তো ওনার জন্য 2টা ডিম ভেজে মাছের সাথে দিয়ে রান্না করলাম। রান্না হয়ে গেছে, এখন নামাই নেব। শাক ভাজিটা হয়ে এসেছে। তো শাক ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নেব এখন। তো আজকে রান্না করলাম ডিম দিয়ে কই মাছ একসাথে রান্না করলাম, আর শুটকি দিয়ে লতি কাঁঠালের বিচি রান্না করলাম, আর এখানে আলু কুচি করে কলমি শাক একসাথে ভাজি করেছি। তো এই হলো আজকের রান্না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।